আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে পাইথনটাকে আমাদের যেই পিসি আছে সেই পিসিতে আমরা সেটআপ দিয়েছি এবং ভিজুয়াল স্টুডিও কোডে সেটা রান করে দেখেছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে গত পর্বে আমি প্রিন্ট করেছিলাম যে আই এম লার্নিং পাইথন। তো সেইটাই আমি এখন প্রিন্ট করব। তো গত পর্বে কিন্তু আমরা প্রিন্ট করেছি এবং আউটপুটটা দেখেছি আমাদের টার্মিনালে আমরা আউটপুটটা দেখেছি। তো আজকেও আমি সেইভাবেই আউটপুটটা দেখতে চাচ্ছি। তো আমি এখানে লিখলাম যে আই অ্যাম লার্নিং পাইথন। ওকে। তো এইটা দেওয়ার পরে আমরা যদি এইটাকে এখন প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে পাইথন। পাইথনের পরে আমাদের যে ফাইল নামটা আছে সেই নামটা আমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে আমরা জাস্ট এন্টার দেব। দিলে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাট এই পুরাটা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রিন্ট এইখানে এরর এরর একটা দিছে যে সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স, পারহ্যাপস ইউ ফরগেট এ কমা। ঠিক আছে? তো এই এই জিনিসটা কেন আসতেছে এটা আমাদের বোঝা উচিত। সেটা হচ্ছে যে পাইথনের নিজস্ব একটা ভাষা আছে বা নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ যেই নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা মোতাবেক আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ আমরা যদি জাপানে যাই, জাপানিজরা জাপানিজ বোঝে, চাইনিজরা চাইনিজ বোঝে, বা আমরা জার্মানরা জার্মান ল্যাঙ্গুয়েজ বোঝে। এরকম অনেক দেশ আছে যারা নিজস্ব ভাষাতে কথা বলে। তো বিষয়টা হচ্ছে যে আমি খেতে চাই, ওরাও কিন্তু খেতে চাই এটাই বলে, কিন্তু ওদের বলার ধরনটা একটু আলাদা, একটু চেঞ্জ করে বলে। আমরা যেমন হচ্ছে যে আমি খেতে চাই এটা বলতেছি, ওরা অন্যভাবে বলে। বাট জিনিসটা কিন্তু একই। তো আমরা কি করতে চাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট বলি বা অন্য যেগুলা ল্যাঙ্গুয়েজ বলি, সবগুলার প্রত্যেকটা আলাদা ভাষা আছে, আলাদাভাবে তারা তাদের গঠনগুলাকে সাজায় রেখেছে। তো যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে আমাদেরকে লিখতে হবে। তো আমরা যদি এরকম কিছু লেটার লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, অর্থাৎ আমরা যদি কোনো ওয়ার্ড এরকম করে লিখতে চাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এইটাকে কোটেশনের ভিতরে রাখতে হবে। তো আমি কোটেশনের ভিতরে রেখে দিলাম। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি যে আমাদের কালারও চেঞ্জ হয়ে গেছে এইখানে। তো আমি এইটাকে আমি আবার ওপেন করতেছি। আমি এখন যদি দেখি, আমি আচ্ছা ঠিক আছে, আমি এটাকে সিএলএস দিয়ে আমি ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পরে এরপরে আমি আবার এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করলে আমরা যদি দেখি যে আই অ্যাম লার্নিং পাইথন, এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এখন কিন্তু কোনো ইরোর নাই। অতএব আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব ভাষা আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে কোডগুলা লিখতে হবে। ঠিক আছে? তাহলে এরকম করে আমরা এই যে স্ট্রিং টাইপের যে জিনিসগুলো আছে, অর্থাৎ ক্যারেক্টার যেগুলা, সেগুলা কিন্তু আমরা প্রিন্ট করলাম। করার পরে এখন আমরা যদি চাই যে আমরা একটা নাম্বার প্রিন্ট করব, ঠিক আছে? তো আমরা একটা নাম্বার যদি প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের আহ, একটা নাম্বার আমরা এখানে র্যান্ডম একটা নাম্বার দিচ্ছি। সাপোজ আমি 7 দিলাম। দেওয়ার পরে এইটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে? তো প্রিন্ট করার জন্য আমাদেরকে কিছুই করতে হবে না। আমাদের এই ফাইলের ভিতরে যতগুলা প্রিন্ট আমরা লিখব, সবগুলো একটা ফাইলের ভিতরে আছে। যে কারণে আমরা এটাকে জাস্ট রান করে দিব। রান করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে আই এম লার্নিং পাইথন এবং 7 আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে নাম্বার লেখার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এরকম করে কোটেশন দিতে হয় নাই। এরকম করে কোটেশন দিতে হয় নাই। এর আগে যখন আমরা এই স্ট্রিং টাইপের যেই ক্যারেক্টারগুলো আমরা লিখেছি সেইটা যখন প্রিন্ট করতে চাচ্ছি, তখন আমাদেরকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে দুইটা কোটেশনের ভিতরে রাখতে হয়েছে। কিন্তু নাম্বারের ক্ষেত্রে কিন্তু কোটেশন না দিলে আমাদেরকে কি করতেছে, কোনো ইরোর দিচ্ছে না, আমাদেরকে কিন্তু প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমরা পাইথনে যেটা করতে পারি যে কোনো স্ট্রিং টাইপের যেগুলো আছে সেগুলোকে কোটেশনের ভিতরে রাখতে হবে, আর যেগুলো নাম্বার সেগুলো জাস্ট আমরা লিখে দিলেই আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। তো আমরা এইখানে আরেকটা যদি কাজ করি, সেটা হচ্ছে যে আমরা দেখতে চাচ্ছি যে বুলিয়ান যে ভ্যালুগুলো আছে ট্রু ফলস, এইটা আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এখানে ফলস লিখলাম, ডিরেক্ট আমরা ফলস লিখে দিলাম। ফলস লেখার পরে আমরা যদি এটাকে প্রিন্ট করি, তাহলে কিন্তু আমরা ফলস এখানে দেখতে পাচ্ছি। এখন চাচ্ছি যে আমরা 0 1 এই টাইপের জিনিস আমরা দেখব। তো সেই ক্ষেত্রেও কিন্তু এইটা করা যাবে। তো ওইটা আমরা পরে দেখব। তো এখন আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মূলত আমরা
দুইটা মানে তিন টাইপের ডাটা আমরা এখানে ডেটা টাইপ আমরা লিখতেছি, একটা স্ট্রিং, একটা নাম্বার আর একটা বুলিয়ান। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্ট্রিং এর ক্ষেত্রে আমাদেরকে কোটেশনের ভিতরে রাখতে হচ্ছে। নাম্বারের ক্ষেত্রে আমরা জাস্ট নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, আমাদের প্রিন্ট করে দিচ্ছে। বুলিয়ানের ক্ষেত্রেও সেম, এখানে ট্রু ফলস আমরা যেটাই লিখি না কেন সেটা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো এখানে এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে ট্রু এবং ফলস, এটা কিন্তু প্রিন্ট করছে। কিন্তু এইখানে যখনই আমরা যেটা করতেছি এই কোটেশনটা তুলে দিয়ে আমরা অনেকগুলো ক্যারেক্টার এখানে লিখে রেখেছি, তখনই কিন্তু আমাদেরকে সিনট্যাক্স এরর দিচ্ছে যে ইনভ্যালিড সিনট্যাক্স পারহ্যাপস ইউ ফরগেট এ কমা। অর্থাৎ আমাদেরকে কোটেশন দিতে বলছে, এখানে আমাদেরকে কোটেশন দিতে বলছে। কোটেশন দিলে আমাদের এই জিনিসটা সলভ হয়ে যাচ্ছে। তো আজকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে নাম্বার, স্ট্রিং এবং বুলিয়ান প্রিন্ট করতে পারি, এতটুকুই আমি শিখেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আসলে আমি যেটা শিখতেছি সেটা আসলে ঠিক আছে কিনা, এখানে কোনো ভুল আছে কিনা। আপনারা আমাকে ভুলগুলো ধরায় দিবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। অর্থাৎ আমি যখন ভিডিওটা আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন আমার ভিডিওটি আপলোড হয়েছে। ঠিক আছে? নতুন যে ভিডিওগুলো